ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ সোজাসুজি স্বর্ণালীতে ঐক্য নিয়ে কথা হবে। ঐক্য অর্থাৎ একতা। কেন বলছি কথা? কারণ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমার আপনার চোখের সামনে কখনো প্রচ্ছন্নে কখনো পরোক্ষে বিভাজনের রাজনীতি চলে। প্রত্যেক মুহূর্তে ভাগ করে দাও, ভাগ 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 ভাগ। এই ভাগ করতে করতে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 প্রচুর ভাগ বাটোয়ারা রয়ে গেছে এই মুহূর্তে হিন্দুরা। কিন্তু সত্যি কি দেশ আমার ছিল? সত্যি কি নতুন যে সংজ্ঞা বিরোধীরা জোর জবরদস্তি তৈরি করছে, আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন, এই সংস্কৃতি নিয়েই আমরা ছিলাম? নয়। যদি থাকতাম তাহলে বিভিন্ন সময়তে আমাদের ইতিহাস, এমনকি রামায়ণ মহাভারত সে কথা বলতো না, যে কথায় শুধুমাত্র একতার বাণী রয়েছে। আজকে যে কয়েকটা লাইন দিয়ে শুরু করব, সেই লাইনগুলো খুব প্রাসঙ্গিক, অন্তত এই অশান্ত সময় দাঁড়িয়ে, যেখানে গোটা বিশ্ব জুড়ে নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আরও একবার মনে রাখার, মনে করার সেই লাইন আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। হেথা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই তো আমার দেশ। রবীন্দ্রনাথের ভাষায় ভারত তীর্থ, যেখানে গোটা দেশটাই একটা তীর্থক্ষেত্রের মতো, যেখানে ছত্রে ছত্রে জায়গায় জায়গায় শুধুমাত্র রয়েছে একতার বার্তা। একতার ভারত, অখণ্ডতার ভারত, সনাতনের মাটি। এই দেশের নদী, পাহাড়, পর্বতের সঙ্গে জুড়ে রয়েছে সনাতনী ঐতিহ্য। প্রশ্ন করলে বলতে পারবেন এই ভারতের কোন নদীর নাম অন্য কোনো ধর্মের দ্বারা প্রভাবিত কি? সেখানে অন্য কোনো সংস্কৃতির ছায়া দেখতে পাচ্ছেন কি? অন্য কোনো নাম, বিদেশি নামের কোন নদী? না। আপনি নর্মদা যান, গঙ্গা যান, গোদাবরী দেখুন, ব্রহ্মপুত্র দেখুন, সব ক্ষেত্রে বুঝতে পারবেন যে এই দেশ আসলে কাদের। আর এখানেই তো আমাদের একতার বীজমন্ত্র লুকিয়ে রয়েছে, যেখানে প্রত্যেক মুহূর্তে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিভাজনের, ভাগবাটোয়ারার রাজনীতি চলছে। এদেশের নদী, পাহাড়, পর্বতের সঙ্গে জুড়ে রয়েছে সনাতনী ঐতিহ্য, কিন্তু যুগ যুগ ধরে চক্রান্ত করে সেই সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার মরণ চেষ্টা চলছে। কিন্তু সময় এসেছে, সময় ঘনিয়ে এসেছে সেই ঐক্যকে ফিরিয়ে আনার, একসঙ্গে হাতে হাত ধরার, ভাষা দিয়ে, জাত দিয়ে, জাতি দিয়ে হিন্দু ঐক্যকে বিভাজন করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। সময় এসেছে জাতপাতের বিভাজন ভুলে হিন্দুদের মহা ঐক্যের। সংঘপ্রধান মোহন ভাগবত ঠিক সেই বার্তাই দিলেন। আজ সোজাসুজি স্বর্ণালীতে সেই বার্তা, সেই পাঠ, যাকে আমরা বলছি এই অশান্ত সময় ভাগবত পাঠ। কি রয়েছে সেই পাঠে, কি রয়েছে সেই ক্লাসে? চলুন প্রথমেই শোনাই সংঘপ্রধান মোহন ভাগবত কি বলছেন দেশের একতা, ঐক্য নিয়ে। শুনুন। मेरे अपने कार्य क्षेत्र में जितने प्रकार के हिंदू मानते हैं लोग, हम तो सब हिंदुओं को एक मानते हैं, लेकिन लोग उसमें जात पात देखते, भाषा देखते, सब देखते हैं। तो जितने प्रकार बाहर के लोग मानते हैं हिंदुओं के, उन सब प्रकारों में मेरे अपने मित्र होंगे, मेरे कुटुंब के मित्र कुटुंब भी उन सब लोगों में होंगे। आना जाना, उठना बैठना जैसे मित्रों का और कुटुंबों का चलता है, वैसा हमारा चलेगा। ये हमको करना है, हमको करके फिर समाज को बताना है। सब जाति वर्ग के, सब पंथ प्रांत के, सब भाषा भाषी, इसमें हमारे मित्र और हमारे कुटुंब के मित्र होने चाहिए। उनके सुख दुख में हमारी भागदौड़ चाहिए, उनके घर आना जाना चाहिए, उनका हमारे घर में आना जाना चाहिए। मंदिर, पानी, स्मशान सब हिंदुओं का एक हो, ये देखना है।
সংঘ প্রধান মোহন ভাগবত বলছেন যে আমার কাছে তো সবাই হিন্দু ভাই মনে হয়, কিন্তু অনেকেই আছে তারা জাতপাতকে আগে দেখেন, ভাষাকে আগে দেখেন, পরিধানকে আগে দেখেন, তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবন যাপন সেগুলো আগে চলে আসে, কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। আসলে তো সবটাই এক হওয়ার কথা। কেন সেই হিন্দু ঐক্যের দিকে আমরা এগোতে পারি না, ভাবতে পারি না? কেন প্রত্যেক মুহূর্তে ভাগ বাটোয়ারা করে বুঝিয়ে দেওয়া হয় যে হিন্দুর মধ্যে আসলে অনেক শাখা প্রশাখা আছে? ভাবতে গেলে সেরকম ভাগ বাটোয়ারা প্রত্যেক ধর্মের মধ্যে আছে, কিন্তু হিন্দুই একমাত্র, সনাতন ধর্মই একমাত্র জায়গা যেখানে আসলে এই ভাগ বাটোয়ারাকে অনেক দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হয়েছে যুগ যুগ ধরে। কিন্তু রাজনীতির কারবারিরা রাজনীতির স্বার্থে, ভোট ব্যাংকের স্বার্থে এবং হিন্দু ঐক্যকে বিভাজন করার স্বার্থে, ওই যে মাঝে মাঝে শুনতে পাই হিন্দি ভাষায় কাটেঙ্গে তো বাটেঙ্গে, এক হ্যায় তো সেফ হ্যায়, শুনতে হিন্দি মনে হলো আসল কথাটা খুব সার কথা, যে ভাগ বাটোয়ারা করে দিলেই সুবিধে। ব্রিটিশ রুল ছিল ভাগ করো আর সেখান থেকে অ্যাডভান্টেজ নাও। এখনো সেই একই রুল রয়েছে, একই পদ্ধতি রয়েছে, একই পলিসি রয়েছে। হিন্দুদের ভাগ বাটোয়ারা করে দাও, জাতে জাতে, জাত পাতে, জাতিতে, ধর্ম জাতিতে, ভাষায়, প্রাদেশিকতায়, পোশাকে, ভাষায়, সাহিত্যে ভাগ বাটোয়ারা করতে করতে যাও। তাতে শেষ পর্যন্ত কি হবে? হিন্দু ঐক্যকে দুর্বল করা যাবে। সংখ্যালঘু ভোট ব্যাংক এমনি ইউনাইটেড থাকে, কিছু তোষণ করে দেব, তোষণের রাজনীতি করে দেব, কিছু ভাতা এক্সট্রা দিয়ে দেব। আমাদের রাজ্যে যেরকম মাদ্রাসার জন্য বাজেট লাফিয়ে লাফিয়ে বাড়ানো হবে, সংখ্যালঘুদের মাসিহা হয়ে, কোট আনকোট পাহারাদার হয়ে কি কেউ মঞ্চে থেকে বলবেন যে আপনাদের ভয়ের কিছু নেই, আমি রয়েছি। আর খুব সহজে নির্বাচনের তরি পার করা যাবে, ক্ষমতায় বসা যাবে, দুর্নীতির ছাড়পত্র পেয়ে যাওয়া যাবে। কিন্তু এরকম তো চলতে পারে না। তাই কোন একটা সময় দরকার আসল সত্যিটা বুঝে নেওয়ার, এবং আসল সত্যি এখানেই রয়েছে যে একতার মধ্যেই ঐক্য রয়েছে, বিভাজনের মধ্যে মৃত্যু রয়েছে। একতার মধ্যেই বল, বেঁচে থাকা, জীবন, আর বিভাজনের মধ্যে মৃত্যু। একতার মধ্যে জীবন আর বিভাজনে মৃত্যু। এই সহজ বীজ মন্ত্র যদি আমরা এখনো বুঝতে না পারি, তাহলে একের পর একের আগে যেরকম কখনো মোগলরা এসেছে, তার আগে শক এসেছে, হুন এসেছে, একের পর এক আমাদের সংস্কৃতি, আমাদের স্থাপত্য ধ্বংস করতে করতে গেছে। এখন সিনেমায় দেখে আমাদের হাহুতাশ করতে হয়, ঠিক এরকম ভাবে আরো ধ্বংসের পথে একটু একটু করে এগিয়ে যেতে হবে আমাদের। মোহন ভাগবত বলছেন যে ভাষা নাকি একটা বড় বিষয়, কিন্তু ভাষা তো হিন্দু ঐক্যের মাঝখানে বিভেদ হওয়ার কথা নয়। তাহলে কেন হচ্ছে? কি এমন রয়েছে এর মধ্যে? কারণ ভাষার মধ্যে দিয়েও প্রত্যেক মুহূর্তে এই বিভাজনের রাস্তা খোলা হয় অনেক সময়। আসলে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে এখনই হিন্দুরা সংঘবদ্ধ না হলে, বিভাজন ভুলে একত্রিত না হলে বিপদ বড়। ওই যে বললাম, বিভেদের মধ্যেই রয়েছে মৃত্যু আর একতার মধ্যে রয়েছে জীবন। এই রাজ্যে, এই বাংলায় হিন্দুরা আসলে কোন দুরবস্থার মধ্যে রয়েছেন জানেন? এই রাজ্যে পুজো করতে গেলে আদালতে যেতে হয়, পুজো করতে চেয়ে ধর্ষণের হুমকি পেতে হয়। সরস্বতী পুজো নিজের মন্দির, অর্থাৎ স্কুল কলেজ যেখানে পড়াশোনা করছে, বিদ্যার মন্দির, সেই বিদ্যার মন্দিরে বিদ্যার দেবীকে আরাধনা করতে গেলে পর্যন্ত আদালতে যেতে হয়, ধর্ষণের হুমকি পেতে হয়। এ রাজ্যে শত্রু চিনে নেওয়ার সময় কি এখনো আসেনি? বিশেষ করে আমাদের রাজ্যে 25 বছরের কংগ্রেস জমানা, 34 বছরের বাম জমানা আর 14 বছরের তৃণমূল জমানায় এই বিভেদটাকে আরো বড় করে দেখানো হয়নি কি? প্রত্যেক মুহূর্তে বিভাজন বিভাজন বিভাজন, আর সেই সঙ্গে লাগাম ছাড়া তোষণের রাজনীতি। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ চালিয়ে যান, আর বিধানসভায় দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রী নিজের ব্রাহ্মণত্বের পরিচয় জাহির করেন তো। তাহলে আসলে জাতপাতের রাজনীতি করছে কারা? ধর্মের রাজনীতি করছে কারা? কারণ জানেন সহজে জাতপাতের রাজনীতি করলে, ধর্মের রাজনীতি করলে, সংখ্যালঘু তোষণ করলে, মন্দির বা পুণ্যস্নানকে গালিগালাজ করতে পারলে এই নিয়ে আলোচনা হবে, আমাকে আর জবাবদিহি করতে হবে না। শিল্প নিয়ে, শিক্ষা নিয়ে, উন্নয়ন নিয়ে আর কেউ প্রশ্ন করবে না। কেউ প্রশ্ন করবে না বিচার ব্যবস্থা নিয়ে, প্রশ্ন করবে না সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়ে। তাই বিধানসভায় দাঁড়িয়ে কথাগুলো বলতে হয়, বিধানসভায় দাঁড়িয়ে জাহির করতে হয় যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বলতে হয় তো, বলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বক্তব্য শোনাবো, শুনুন। আমি মুসলিম লীগ
বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভিডিওতে কি বলছেন? হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলে ভালো হতো, কিন্তু জেনে রাখুন যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। অতএব চণ্ডীপাঠের রেফারেন্স থেকে শুরু করে ব্রাহ্মণ পরিবারের সন্তান রেফারেন্সের প্রয়োজনীয়তা পড়ছে কেন এখানে দাঁড়িয়ে? অথচ এখানে দাঁড়িয়েই রাজ্যের শাসক দলকে তোষামত করার জন্য একটা শ্রেণী, তারা প্রত্যেক মুহূর্তে রাজ্যের মধ্যে বাঙালি ভার্সেস অবাঙালির দ্বন্দ্ব চালিয়ে যায়। এবং এই বাংলা ভাষা আর বাংলা ভাষা, যাদের মাতৃভাষা বাংলা, যাদের মাতৃভাষা বাংলা নয়, তাদের মধ্যে প্রত্যেক মুহূর্তে একটা ঘৃণা বিদ্বেষের রাজনীতির বীজ বপন করেছে। অথচ তাদের কাছে ভাষার মধ্যে ইসলামীকরণ সেটা হচ্ছে বৈধ, সেগুলো মেনে নেওয়া যায়। অথচ নিজের রাজ্যে, নিজের দেশের অন্য প্রান্তের মানুষজন যারা অন্য ভাষায় কথা বলেন, তাদেরকে নিয়ে সমস্যা হয়। প্রতিবেশী দেশে যেখানে ভাষার মধ্যে, মাতৃভাষা বাংলার মধ্যে উর্দু সংমিশ্রণ ঘটছে, তাদের সঙ্গে সমস্যা হয় না। এই প্রয়োজনীয়তাগুলো পড়ছে কেন হঠাৎ করে নিজের ব্রাহ্মণ ধর্মের বা ব্রাহ্মণ পরিবারের যোগসূত্র টানতে হচ্ছে কেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যাকে কার্তিক মহারাজ বলে আপনারা চেনেন। ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে রয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি মহারাজ আপনাকে দিয়ে শুরু করছি আজকে সোজাসুজি স্বর্ণালী। আমার প্রথম প্রশ্ন একটাই প্রশ্ন, খুব সিগনিফিক্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, বারবার যেটা আলোচনায় চলে আসছে, যেখানে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে, যেখানে মহাকুম্ভটা সত্যি মহাকুম্ভ এত মানুষের কাছে, এত কোটি মানুষের কাছে একটা অমৃতযোগ হয়ে রয়েছে, সেখানে আমরা দেখেছি ইন্ডি জোট, বিভিন্ন যারা কেন্দ্রে নেই, অনেক রাজনৈতিক দল, তাদের কাছে সেটা জ্বালা যোগ হয়ে গেছে। প্রত্যেক মুহূর্তে মহাকুম্ভকে অপমান করার মধ্যেই তারা আসলে শান্তি খুঁজে পাচ্ছেন। ঠিক এরকম একটা অশান্ত সময় দাঁড়িয়ে মোহন ভাগবত বলছেন যে ভাষা নয়, জাত নয়, জাতি নয়, জাতিভেদ, জাতপাত, ভাষা, এগুলো দিয়ে বিভাজন করা যায় না। পরিচয় একটাই হওয়া উচিত, আমি হিন্দু কিনা, আমি সনাতন ধর্মের মানুষ কিনা, সেটাই একমাত্র পরিচয় হওয়া উচিত। মোহন ভাগবত বলছেন যে এগুলো কোথা থেকে আসছে, কেন নিয়ে আসা হচ্ছে এখনো পর্যন্ত? এতগুলো বছর পেরিয়ে গেছে, এখনো কেন হিন্দুরা শুধুমাত্র হিন্দুত্বের নিরিখে কেন এক হতে পারছে না? কি বলবেন আপনি? আমরা তো দেখলাম আমাদের রাজ্যের ক্ষেত্র বিভিন্ন সময়তে বিভাজনের রাজনীতি চলে এসছে। হ্যাঁ বলুন। নমস্কার। ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে অন্তরাত্মা, ভারতীয় সংস্কৃতির মধ্যে এটা নিহিত রয়েছে। ভারতবর্ষের কল্যাণ ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে নিহিত। উনি জানেন না, এটা কবিগুরু রবীন্দ্রনাথ, হেমোর চিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরের তীরে, তিনি বলছেন হেথায় দাঁড়িয়ে দুবাহু বাড়ায় নরদেবতার কথা বলেছেন।
উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্ত, হেথায় হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটা চিরন্তন। রাজনীতির নাম করি প্রচন্ড অন্যায়, ধর্মেরও ভাষাতে চায় বলেরও বন্যায়। এই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা চিরন্তন সত্য। ভারতবর্ষের ঐক্যর কথা বেদে বলেছেন, সংঘচ্ছদং সংবদদ্দং কথা বলেছেন। সহনা ভবতু সহবীর্যং করবাবহি তেজস্বিনাবদিত মস্তু, বেদে ওই কথা বলা আছে। আমাদের চৈতন্য মহাপ্রভু বলেছেন সংঘশক্তি কলৌ যুগে। আর ভারতবর্ষের হচ্ছে হিন্দুত্বই হচ্ছে মানবত্ব, ভারতীয়ত্ব, আর ভারতীয়ত্বই হচ্ছে মানবত্ব। সুতরাং হিন্দুত্ব কোনো একটা তিলক কাটা, কোনো একটা বিশেষ পূজা করার সঙ্গে সম্পর্ক নয়। হিন্দুত্ব হচ্ছে তার জীবনচর্যা, ওয়ে অফ লাইফ, সেটা তাকে বুঝতে হবে। উনি যেটা বলছেন, উনি তো পরিষ্কার বিভাজন করছেন। উনি এখন পরিচয় দিতে হচ্ছে, এটা কেন পরিচয় দিতে হবে? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি বৈশ্য। তার কাজের মধ্য দিয়ে, তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ হবে তিনি কি। সুতরাং ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ঐতিহ্য, একে রক্ষা করতে গেলে হিন্দুত্বের কথা বলতেই হবে। বেদ থেকে বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত এর নির্যাস রয়েছে এসব শাস্ত্রগ্রন্থে। সুতরাং একজন রাজনীতির নেতা তিনি কি বলছেন সেটার সঙ্গে এটা সম্পর্ক নয়। আর চিরকাল ভারতবর্ষের কিছু বিরোধিতা করেছেন, যেমন আমাদের কংগ্রেসের আমলেও আমরা দেখেছি নেহেরুর কিছু বিরোধিতা আছে। আমাদের বামফ্রন্টের সময় আমাদের বিরোধিতা করেছেন, এখন এটা বিরোধিতা করবেন। এটা যেহেতু আজকে সারা ভারতবর্ষে একটা সনাতন ঐক্য, সনাতন চেতনার জাগরণ ঘটছে, এটার দিকে দিকে আমরা লক্ষ্য করছি। আমরা কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছিলাম, সরকারি বিরোধিতা সত্ত্বেও সেখানে লক্ষ কোটি মানুষ সমবেত হয়েছিলেন। এবং যারা বইয়ের দোকানদাররা বলছেন যে প্রচুর পরিমাণে গীতা বিক্রি হচ্ছে। প্রতি জেলায় জেলায়, মহকুমায় মহকুমায়, গ্রামে গ্রামে এর পঠন পাঠন শুরু হয়েছে। এবং বর্তমান যে অবস্থা, একটা অবক্ষয়, মানবতার চরমতম অবক্ষয় এসে আমরা দাঁড়িয়েছি। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। কিন্তু কার্তিক মহারাজ, আমি আপনাকে বলছি যে মানে এর আগে গীতাপাঠ আপনি বলছেন, গীতাপাঠের সময় তো দেখেছিলাম যে শাসক শিবির থেকে কি ধরনের ভাষা, কি ধরনের কটূক্তি ছুটে এসেছিল, এমনকি গীতাপাঠ করে কি হবে বা আরো অনেক কিছু, সেগুলো সেই সময় ছুটে এসেছিল। এবং আপনি বললেন যে হিন্দু ঐক্য দেখে সমস্যা হয়ে গেছে, তাই বারবার করে সেগুলোকে অ্যাটাক করার প্রয়োজন বোধ করছেন বোধহয় অনেক বিরোধী রাজনৈতিক দল, যে কারণে অমৃত কুম্ভকে কখনো মৃত্যু কুম্ভ, কখনো গঙ্গা জলে দূষণ, এগুলোও বলতে হচ্ছে এখন। এটা অনেকে বলছেন, অনেকে বিরোধিতা করছেন। উনি ইতিহাসের পাতা থেকে কবে কে মুছে যাবে, কিন্তু অনাদিকাল থেকে কুম্ভ মেলায় চলে আসছে, আমরা হর্ষবর্ধনের কাছে শুনেছি। সুতরাং হাজার হাজার বছর যাবৎ কবে আমাদের দেবাসুর সংগ্রাম হয়েছিল আমরা জানি না, কিন্তু সেইটা রেখে এখনো মানুষ ছুটে চলেছেন। এটাই তো ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষের একটা প্রাণ। বিবেকানন্দ বলেছেন ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। এই ভারতবর্ষের ক্ষয় নাই, ভারতবর্ষের ধ্বংস নাই, ভারতবর্ষের কোনো ভয় নেই। সেই ছবি, সেই আদর্শ কি আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মহারাজ? দেখতে পাওয়া যায় এখানে? আমাদের রাজ্যে এটা খুব দুর্ভাগ্য যে আমাদের পশ্চিমবঙ্গে বাঙালির যে স্রষ্টা, যারা বাংলার যে ইতিহাস, সেটা থেকে আমরা অনেক বঞ্চিত হয়েছি। আপনি একটু লক্ষ্য করবেন, ইসকন সারা পৃথিবীব্যাপী, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। রামকৃষ্ণ মিশন, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। এবং স্বাধীনতার আন্দোলনে পশ্চিমবঙ্গে বাঙালির যে অবদান, আন্দামান জেলে গেলেই বোঝা যাবে, সেখানে পরপর লেখা রয়েছে বাঙালি।
সুতরাং এটা দুর্ভাগ্যজনক। বাঙালির ইতিহাস, আমাদের বিবেকানন্দ, নেতাজি সুভাষ, শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আমরা পশ্চিমবঙ্গে বাঙালি আছে পরিচয় হিন্দু বলে, আর তারও সম্পর্কে আজকে সাম্প্রদায়িক বলছে। অথচ নজরুল তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। এটা আমাদের এখন একটা অবক্ষয় চলছে। আমরা চেষ্টা করছি এই বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি তুলে ধরার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন। না না, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমার লাস্ট আপনার কাছে একটাই প্রশ্ন রয়েছে। আমি একটুখানি আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিমের একটি বক্তব্য শোনাবো। আমরা বলা হচ্ছে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমি জানি না, যেখানে আজকে মোহন ভাগবতের কথার সূত্র ধরে আমরা আজকের ডিবেট আলোচনায় এসেছি, বাকিদের কাছেও আসবো। যদি সত্যি সত্যি এখনো পর্যন্ত বিভিন্ন এই জাতপাত, ধর্ম, ভাষা এগুলোর নিরিখে ভাগ বিভাজন, ভাগ বাটোয়ারা চলে, তাহলে বোধহয় এই ধরনের ভাষা বা এই ধরনের দাওয়াত আমাদের কাছে খুব সাধারণ, খুব কমন হয়ে যাবে। এবং তারপর আমরা তখন ভাবতে বসবো যে কেন একটা সময় থাকতে হিন্দু ঐক্যের কথা কেন বলা হলো না, কিসের ভিত্তিতে আমাদের ভাগবাটোয়ারাগুলো করা হলো, যেখানে এই ধরনের দাওয়াতে ইসলামের কথাও শুনতে পাওয়া যায়। এবার ফিরহাদ হাকিমের একটা বক্তব্য শোনাবো। যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। কার্তিক মহারাজ, আমরা তো কখনো অন্য কোনো ধর্ম বা ভাষা কখনোই আক্রমণ করতে শিখিনি, করিও না, সেটা আমাদের সংস্কৃতিও নয়। কিন্তু যদি আমরা এখনো পর্যন্ত নিজেদের ঐক্য নিয়ে সচেতন না হই, নিজেদের হিন্দুত্ব নিয়ে সচেতন না হই, তাহলে এই জিনিস তো রোজ শুনতে হবে আমাদের। প্লিজ আপনি বলে নিন, লাস্ট প্রশ্ন। আমি ফিরহাদ হাকিমকে খুব ধন্যবাদ জানাই। তিনি আমাদের সকল হিন্দু তাদের চোখ খুলে দিয়েছেন। তিনি একজন নিষ্ঠাবান মুসলমান হিসাবে উনি ঠিক কথাই বলেছেন। কারণ আরবে যে ধর্ম গ্রন্থটি যে রয়েছে, তারা পৃথিবীর মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন, বিশ্বাসী এবং অবিশ্বাসী। এবং দাওয়াতি ইসলামের প্রমাণ আজকে বাংলাদেশ, পাকিস্তান, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। ইতিহাসে আমরা দেখেছি চিঙ্গিস খাঁ, নাদির শাহ, তৈমুরলং, ঔরঙ্গজেবের কথা। সুতরাং আমাদের যারা আজকে শিক্ষিত সমাজ, আজকে সাম্যবাদী যারা আমাদের হিন্দু, যারা আজকে বিভিন্ন মতের সমন্বয় করেন, তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ জানাচ্ছি ফিরহাদ হাকিমকে। তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। ফিরহাদ হাকিম এই কথা বলার পর আমি কার্তিক মহারাজ সর্বত্র এই কথা বলি যে আজকে বলার সময় এসে গেছে। আপনারা বেশি করে কোরআন পড়ুন, কোরআন সম্পর্কে জানুন। কোরআন না পড়ার জন্য, কোরআন সম্পর্কে না জানার জন্য, এই অজ্ঞতার জন্য আমরা আজকে রয়েছি। সুতরাং উনি চোখ খুলে দিয়েছেন, আজকে খুব ভালো লাগছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমি মাননীয় ফিরহাদ হাকিম। আমি জানি না যে আপনার এই কথার আসল সার কথা কজন বুঝতে পারবেন, বাট আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন স্বামী প্রণীতানন্দ মহারাজ, কার্তিক মহারাজ। আমার সঙ্গে যারা বাকিরা রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ, রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এবং রয়েছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। সময় খুব অল্প, আমি একদম ঝড়ের গতিতে আসি। কেয়াকে দিয়ে শুরু করি। কেয়া, অন্য ধর্মের ক্ষেত্রে যারা নিজেদের ধর্মের কথা বলেন, নিজেদের ভাষার কথা বলেন, ইউনিটির কথা বলেন, তাদের ক্ষেত্রে সবকিছু আমরা শুনি, সেই মহান মহত্ব নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু যখনই হিন্দু ঐক্যের কথা চলে আসে, তখনই যেন চোখে আঙুল দেখিয়ে দেওয়া, এই হিন্দু ঐক্যের কথা বলছে মানে সাম্প্রদায়িক। এটা কি, মানে আর কতদিন এই জিনিসগুলো চলবে? দেখুন, পূজনীয় সরসংঘ চালক হিন্দু ঐক্যের কথা যেটা বলেছেন, সেটা শুনে বিশেষ কিছু প্রজাতির তাদের না গেল রব পড়ে গেছে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে তারা জানেন হিন্দু ঐক্যের যে একটা জাগরণ ঘটছে, হিন্দু জাতীয়তাবোধের যে জাগরণ ঘটছে, সেই জাগরণে ভয় পাচ্ছে ওরা।
তাই ফিরহাদ হাকিমকে বলতে হচ্ছে দাওয়াতে ইসলাম, কখনো বা মুর্শিদাবাদের এক বিধায়ককে বলতে হচ্ছে 30% আমি কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এবার দুটো কথা বলছি স্বর্ণালী। প্রথম কথা হচ্ছে আপনাদের বুঝতে হবে যে কেন এটা, একটা তো ক্ষমতার কারণ, আরেকটা কারণ আমরা কি দেখছি, ওই তোষণ, দুধেল গাই তোষণ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে দক্ষিণের স্টালিন সবাই করছে। কেউ বলছেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ, কেউ হিন্দুদের ম্যালেরিয়া ডেঙ্গির মশার সঙ্গে তুলনা করছেন, আবার কেউ বলছেন ফালতু, অথচ তাদের স্ত্রীরা গেছে, আমি কেন গেছে আমি জানি না, কি পাপ স্খলন করতে গেছিলেন তাদের স্ত্রীরা আমি জানি না। অন্যদিকে আমরা কি দেখছি যে এইখানে এই রাজ্যে আমরা দেখছি যে নির্লজ্জ শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করা হচ্ছে তা নয়, আর অন্যদিকে সর্বভারতীয় ক্ষেত্রে 90 বার হেরে 50 বছরের যে যুব নেতা পাপ্পু গান্ধী, তিনি কি করছেন দেখছেন যে কোনোভাবে হিন্দু ঐক্য আটকানো যাচ্ছে না, তিনি কি বলছেন এবার করো জাতি বিন্যাস। তিনি ভুলে গেছেন, তিনি ইতিহাস জানেন না যে তার বাবা তার ঠাকুমা কি বলেছিলেন, তারা জাতি বিন্যাসের বিপরীতে ছিলেন, বিরুদ্ধে ছিলেন। কাস্ট সেন্সাস মনমোহন সিং এর আমলে করতে যায়নি, পর্যন্ত যাওয়ার কি দরকার? মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে তাকে যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি শেষ করছি, একটা ইন্টারেস্টিং এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র থেকে এলো একদম এই সময় দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে। স্বাভাবিক, উনি তো বলছেন দেখুন শ্যামও রাখতে হবে, কুলু রাখতে হবে, সেটা রাখা যাবে না। কিন্তু আমি একটা ইন্টারেস্টিং কথা বলছি, রাহুল গান্ধী এই জাতপাত কি বললেন, মঙ্গলসূত্র কেড়ে নেবে মোদি, কি হলো, মোদি তোমার স্বপ্ন কেড়ে নিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কেড়ে নিয়েছে, আর কখনো তুমি এসে স্বপ্ন দেখতে পারো, স্বপ্ন বাস্তবায়িত হবে না। আর শেষ করছি একটা কথা দিয়ে সরকার, শেষ কথাটা হচ্ছে যে আমরা এইখানে বসে যতই আমরা বলি না কেন যে ও খারাপ ও খারাপ, রাজ্যের দেশের রিপাবলিক বাংলা মারফত সমস্ত সনাতনীদের বলতে চাই একটা কথা, বটোগে তো কাটোগে, এক হো তো সেফ হো, এটাই হচ্ছে আসল সত্য। যত তাড়াতাড়ি হিন্দু বাঙালির এটা বুঝতে পারবেন, যত তাড়াতাড়ি যারা পূর্ববঙ্গের বাঙালি বুঝতে পারবেন যে কী কারণে পূর্ববঙ্গ থেকে তার পূর্বপুরুষ এই পশ্চিমবঙ্গে এসেছিলেন, সেটা তাদের পক্ষে মঙ্গল হবে, তাদের আগামী প্রজন্মের পক্ষে মঙ্গল হবে। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসার আগে একটু বিশ্বজিৎ দাসের কাছে আসছি, যে আমরা অন্যান্য জায়গায় আজকে মোহন ভাগবতের কথা থেকে সূত্রপাত আলোচনার, মাতৃভাষা, প্রত্যেক নিজের মাতৃভাষায় গর্বিত হন। তিনি বলছেন যে মাতৃভাষা তো আলাদা হতেই পারে, আলাদা জাত পাত মাতৃভাষা এসবের ঊর্ধ্বে ওঠার দরকার, আমাদের পরিচয় হোক না আমরা হিন্দু ঐক্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে আমাদের এই রাজ্যে প্রত্যেক মুহূর্তে এই বিভাজনের রাজনীতি কি খুব ঠান্ডা মাথায় করা হয়? মানে এখানে একটা বাংলা পক্ষকে জুড়ে দাও, একটুখানি হিন্দুদের মধ্যে কে বিহারি ভার্সেস বাঙালি, গুজরাটি ভার্সেস বাঙালি কথায় কথায়, অথচ সেখানে কিন্তু গুজরাটে প্রচুর বাঙালি গিয়ে কাজ করছেন। এমনকি গুজরাটি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, বাংলা হোক, হিন্দি হোক, এদের যদি রুট খোঁজা যায় তাহলে সেটা সব ক্ষেত্রে সংস্কৃত আসে। আমাদের অনেক সংস্কৃতি, আমাদের রিচুয়াল, পুজো, নবরাত্রি থেকে শুরু করে এখানকার নবমী, দুর্গাপুজো, অনেক ক্ষেত্রে অনেক মিল রয়েছে। তাহলে এই বিদ্বেষের রাজনীতি কেন? যদি আজকে কুম্ভ উপলক্ষে সমস্ত দেশের বিদেশের হিন্দুরা সেখানে যান, তারা তাদের নিজস্ব বিশ্বাস আবেগ থেকে যান, তার মানে সেটাকে অ্যাটাক করতে হবে, তার মানে সেখানে জায়গায় জায়গায় সেটাকে নিয়ে বিতর্ক তুলে ধরতে হবে, সেখানে তাকে মৃত্যুকুম্ভ বলতে হবে। হঠাৎ করে এই হিন্দু ঐক্য এক হলেই সমস্যায় কখনো আজ পর্যন্ত বিশ্বের কোনো প্রান্তের কোনো ধর্মীয় সমাবেশ নিয়ে এত আক্রমণ তো এর আগে আসেনি। কি বলবেন বিশ্বজিৎ? প্রথম কথা স্বর্ণালী, আমরা যে আলোচনা করছি সেখানে ধর্ম এবং রাজনীতিটাকে একসঙ্গে মিশিয়ে দিয়েছি। ধর্মকে যদি আলাদা করা যায় রাজনীতি থেকে তাহলে এই আলোচনার প্রেক্ষাপটটা আলাদা হবে। প্রথমেই তোমাকে বলি যে আলোচনা হচ্ছে ভারতের প্রেক্ষাপটে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে, যে হিন্দু ধর্মের জাগরণ সত্যিই তো হয়েছে ভারতবর্ষে। আজকে স্বামী বিবেকানন্দ যখন হিন্দুদের কথা বলেছে তখন তো তার সঙ্গে রাজনীতি আসেনি। আজকে রাজনীতি এলো কেন? কারণ হিন্দুদের এক হতে বলছি আমরা কেন? হিন্দুরা কি এক নয়? হিন্দুরা কি ঐক্যবদ্ধ নয়? ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হলো তখন আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, আমরা তখন বহুত্ববাদের কথা বলেছি, যেখানে বলেছি হিন্দুরাও থাকবে। এই ভারতবর্ষের মধ্যে আরেকটা ভারতবর্ষ আছে যে ভারতবর্ষ হিন্দুদের, যে ভারতবর্ষে বৌদ্ধরা থাকবে, জৈনরা থাকবে, মুসলিমরা থাকবে। তাহলে আজকে আলাদা করে হিন্দুদেরকে এক হতে বলার কারণ কি? এই কারণটা আমরা ভাবছি না, এই কারণটা রাজনৈতিক, ধর্মীয় নয়।
কারণ তো স্পষ্ট বিশ্বজিৎ, যবে থেকে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে দুধেল গাই বলা শুরু হয়ে গেল, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে শুধুমাত্র তোষণ করে তাকে ভোট ব্যাংকের কাজে ব্যবহার করা শুরু হয়ে গেল, বাজেট পেশ হলে মাদ্রাসার জন্য খাতে বেশি বরাদ্দ বাজেট শুরু হয়ে গেল, দুধেল গাই থেকে শুরু হতো রাজনীতির সূত্রপাত। এখান থেকে তো অন্য কোনো মানে এটা তো অত্যন্ত সরল সমীকরণ, এখানে তো কোনো জটিল অঙ্কের জায়গা নেই। পশ্চিমবঙ্গে যে রাজ্যের কথা তুমি বলছো সেই রাজ্যে শুধুমাত্র সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলা হয়েছে, এটা বললে মনে হয় মিথ্যাচার করা হবে। কারণ কত পার্সেন্ট মানুষ এখানে মুসলিম, প্রায় 30% মানুষ, তাদের ভোটে তো একটা সরকার তৈরি হয় না, আরও ভোট রয়েছে, সেই ভোটগুলো যদি একত্রিত হয় তাহলে এই ফলাফল হয় না। সুতরাং আমরা বারবার চিহ্নিত করছি শুধুমাত্র সংখ্যালঘুদের, শুধু সংখ্যালঘুদের চিহ্নিত করলে তাহলে হবে না। শুধু সংখ্যালঘুদের কেন, আজকে দিল্লির মতো জায়গায়, দিল্লির মতো জায়গায় যেখানে ভোট হচ্ছে, মুসলমান প্রধান অঞ্চল যে 3টে, যেখানে পানিপথ, ওখলা মুসলিম প্রাধান্য রয়েছে, সেখানে তো বিজেপি জিতছে, ভারতীয় জনতা পার্টি জিতছে। তাহলে ভারতবর্ষে যে সংখ্যালঘুদের কথা বলছেন তাদের মন তোষণ করতে পারছে না কেন? আমি বলছি না যে রাজনীতি ধর্মকে এক করার, কিন্তু একই সঙ্গে আপনি ঠিক বলছেন যে এমনকি গুজরাটেও সংখ্যালঘু অঞ্চলে জিতেছে বিজেপি, দিল্লিতেও জিতেছে, কিন্তু এখানে আমাদের রাজ্যে এমন মৌরসি পাট্টা চলছে। আমি বললাম না যে কোন রাজ্যে সংখ্যালঘুদের দুধেল গাই বলা হয় না, আমাদের রাজ্যের ক্ষেত্রে সংখ্যালঘুদের দুধেল গাই বলা হয়। আমাদের রাজ্যে হিন্দু ধর্মের কোনো পুজো পালন করার জন্য কোর্টে দৌড়াতে হয়, এগুলো আমাদের রাজ্যের ক্ষেত্রে হয়েছে, কারণ হিন্দু ধর্মের লোকজনদের ভাগ বাটোয়ারা করে দিলে তাদের উন্নয়নের পাশাপাশি হিন্দুদের উন্নয়নের জন্য একাধিক সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে, সেগুলোর কথা ভাবতে হবে। আজকে যে প্রকল্পগুলো, লক্ষ্মীর ভান্ডার, যে প্রকল্পগুলো সবাই পাবে, সবাই পাবে না, সবাই পাবে। আমি তো সেই কথা বলছি, শুধুমাত্র সংখ্যালঘুদের কথা নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের উন্নয়নের কথা ভাবতে হচ্ছে। এবং এই উন্নয়নের সঙ্গে আমরা ধর্মকে আলাদা করতে পারছি না। মাদ্রাসার পাশাপাশি বিশ্বজিৎ বাবু, এই রাজ্যে মাদ্রাসার জন্য কত টাকা বরাদ্দ, আর এই রাজ্যে রাজ্যের উন্নয়নের জন্য কত টাকা বরাদ্দ, এই যদি ভারতটা দেখেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। আর একটা কথা ভুল দিলেন, আপনি বললেন সংবিধান, আমি আসছি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসবো। ধর্মনিরপেক্ষ প্রথমে সংবিধানে বলা হয়নি, 1975 সালে বলা হয়েছে, একই কারণে সেকুলার ওয়ার্ডটা অ্যাড হয়েছে। আরে আপনি তো প্রথম থেকে বলছেন তাহলে তো সংবিধান পাল্টাতে চাইছেন, আপনারা সংবিধান পাল্টাতে চাইছেন না। সংবিধান কতবার পাল্টেছে আপনি জানেন না? প্রয়োজন হলে সংবিধান পাল্টানো হবে, অনেকগুলো এখনো সংবিধান পাল্টায়নি। আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে আসি। এই আলোচনা এই রাজ্যের ক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কি এই রাজ্যে জয় শ্রীরাম স্লোগান শুনলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মনে হয় তাকে গালাগাল দেওয়া হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র অন্য ভাষায় কথা বললে লোকজনকে তাকে রীতিমতো মারধর করে একটা অদ্ভুত রকম ভাষার ভিত্তিতে ভাগবাটোয়ারা করা হচ্ছে এই রাজ্যের ক্ষেত্রে। অথচ যে রাজ্যের ভাষা নিয়ে এত ঝামেলা, এত সমস্যা, সেই রাজ্যের লোকজনেরা এ রাজ্যে যারা টিকিট পেয়ে নির্বাচনে লড়ছেন তাদের দেখা যাচ্ছে পরিবারের লোকজনেরা সেই গুজরাটে গিয়ে চাকরি করে আসছে। এই প্রশ্নগুলো উত্থাপন করতে হতো না যদি আমরা না দেখতাম যে আসলে প্রত্যেক মুহূর্তে এখানে সংখ্যালঘু তোষণ চলছে কি ভয়ঙ্করভাবে। ফিরাদ হাকিমকে প্রশ্ন করলে উনি বলেন কি, যান গিয়ে আগে উর্দু ভাষা শিখে আসুন। উর্দু আমাদের ভারতের ভাষা কবে থেকে হলো? আমাদের উর্দু শেখার দরকারটা কি হবে? এই রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী তিনি বলেন দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে অনুরোধ বলবো, সবাইকে যদি একজনকেও নিয়ে আসতে পারি তাহলে আমরা একটু হলেও জান্নাতের পথে এগিয়ে যাব। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই রাজ্যের ক্ষেত্রেই হয় এগুলো, সেই জন্য এ রাজ্যের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। এ রাজ্যের হিন্দুদেরকে জাতিতে, ভাষায় তাদেরকে বিভিন্নভাবে যদি ভাগবাটোয়ারা করা যায় তাহলে নির্বাচনটা অনায়াস হয় নাকি? কি বলবেন? প্রথমত, আপনারা প্রত্যেকে বিদগ্ধ শিক্ষিত মানুষ বসে আছেন। আমরা জানি বাংলা ভাষাশাস্ত্রে প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ আছে। শক্ত, নরম, ঠান্ডা, গরম, স্বামী, স্ত্রী, জোয়ার, ভাটা। ঠিক সেরকম ধর্ম নিরপেক্ষের বিপরীত শব্দ কি কখনো সাম্প্রদায়িক হতে পারে? হয় সপক্ষ হবে, নয় বিপক্ষ হবে। এই যে আমাদের চিন্তা হনন করা, ধর্ম নিরপেক্ষ, ভাষাভাষীর প্রান্তবাদের একটা হিন্দুদেরকে লড়িয়ে দেওয়ার চিন্তা, আজকে সংখ্যালঘু বলে আপনারা কাদেরকে আড়াল করছেন? সংখ্যালঘু বলে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন
এই ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা বাঁচবেন না তারা আদৌ সংখ্যালঘু। তারা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, সংখ্যালঘু নয়। সংখ্যালঘু শব্দটাতে আমার আপত্তি আছে এখানে। আর যদি আমি বলি আমাদের রাজ্যে যদি যদি আর ভাষার ভিত্তিতে যদি আমি বলি, আমি সকালে উঠে গোসল করে ফুফার বাড়িতে নাস্তা সেরে আসেরে খালার বাড়িতে দাওয়াত খাবো, এটাকেও কি আপনারা বাংলা ভাষা বলবেন? তাহলে বাংলা বাংলা বাঙালি বলে আমরা কাদেরকে আড়াল করছি, কাদেরকে সংরক্ষণ দিচ্ছি, এটা চিন্তনের সময় এসেছে। এবং আপামর সনাতনী হিন্দুরা এটা বুঝতে শিখে গেছে যে শুধুমাত্র প্রান্তবাদ ভাষাবাদের আড়ে যে নগ্ন তোষণ চলছে, শুধুমাত্র 30% ভোট ব্যাংকের প্রলোভনে, শুধুমাত্র হিন্দুরা কমন লিঙ্কে ঐক্যবদ্ধ ছিল না বলে এই জনাব ফিরহাদ হাকিমের মতো লোকেরা যারা সংবিধান স্পর্শ করে গীতা স্পর্শ করে শপথ নিয়েছিলেন সকলের প্রতি সমান দৃষ্টি রাখবো, তারা যখন বিপদে পড়ে তখন সংবিধানের মালা জপ করে, অথচ বলে যে আমরা নিয়ত আনতে পারলে, তাহলে কি ইমান আনতে পারলে, তাহলে কি যারা ওই 30% নয় তারা কি বেঈমান? ইমানের বিপরীত শব্দ তো বেঈমান। শুরুই করতে তাদের দুর্ভাগ্য, আমরা যারা নাকি ইসলামে জন্মানি তাদের দুর্ভাগ্য, আমরা নাকি দুর্ভাগা। উনি দাওয়াতে ইসলাম জানাচ্ছেন। এটা ভারতবর্ষে না বাংলায়, বাংলার সনাতনীদের কাছে একটা আসুরি সংকেত, বাংলার সনাতনীদের কাছে অত্যন্ত আসুরি সংকেত। এখনো 70% থাকা সত্ত্বেও জনৈক মহানাগরিক, তিনি সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি বলছেন, তিনি কোনো ধর্মযাজক তো নন, তিনি কোনো তাহলে তিনি ধর্মযাজক হয়ে যান। তিনি ধর্মযাজক নন, তবু তিনি বলার স্পর্ধা রাখছেন যে আমরা দাওয়াতে ইসলাম জানাই, আমরা যদি ঈমান আনতে পারি তাদের, তাহলে আল্লাহকে খুশি করা হবে। এটা একজন সংবিধানের পৃষ্ঠপোষকতার কথা হতে পারে না এটা। এবং বাংলার বাঙালি হিন্দু বাঙালিদের এখন ভাববার সময় এসেছে। আপনি একটু আগে বললেন কাটোগে তো বাটোগে, এক রहोगे তো সেপ রहोगे, আমি আবার বলছি ঘটোগে তো কাটোগে। আমি সময় একদম শেষ, আমি জাস্ট একটা প্রশ্ন বিষয়, ধর্মনিরপেক্ষতার জ্ঞানজ্ঞানানি গান ততক্ষণ চলবে যতক্ষণ বহু সংখ্যক হিন্দু সমাজ আছে। ঠিক, যেদিন হিন্দু সংখ্যায় কমে যাবে সেদিন আর ঘাস ফুলও ফুটবে না, পদ্ম ফুলও ফুটবে না, কাস্তে হাতুড়িও থাকবে না। অতএব কবি নজরুল ইসলামের, বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাষায়, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হিন্দুরূপী প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ সেকুলারিজম যত ইজম আছে সমস্ত মতবাদ খাটবে। যেদিন হিন্দু থাকবে না সেদিন একটাই স্লোগান থাকবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোর করে গলায় তলোয়ার ঠেকিয়ে ধর্মান্তকরণের গহীন ষড়যন্ত্র রচনা হবে। যা চলছে বাংলাদেশের। সময় একদম শেষ, আমি জাস্ট 10 সেকেন্ড করে বিশ্বজিৎ এবং কেয়ার কাছে উত্তর নেব। যে ছবি আমাদের এখানে আমাদের রাজ্যে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি, সেই ছবির সেগুলো কি দাওয়াতে ইসলাম কি সংবিধান সম্মত? বিশ্বজিৎ, দাওয়াতে ইসলাম একেবারে সংবিধান সম্মত নয়। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন। আমরা হিন্দু জাতীয়তাবাদের কথা বলছি, হিন্দু জাতীয়তাবাদ, হিন্দু জাগরণ আছে, কিন্তু ভারতীয় জাতীয়তাবাদকে আগে প্রাধান্য দিতে হবে। কারণ আমরা হিন্দু হই, মুসলিম হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, আমরা ভারতীয়, এটা আমাদের আইডেন্টিটি। ভারতীয়দের হয়ে লড়াই করা, ধর্মের জন্য না, ভারতবর্ষ এগোবে তাদের একসঙ্গে হয়ে। আমি এই সূত্রে কেয়ার কাছে আসছি না, কেয়ার কাছে আসছি, কিন্তু এই সহিষ্ণুতার কথা বলে, আমরা হিন্দু জাগরণের উপরে ভারতীয় জাতীয়বাদকে সম্মান দেব, ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে ভাববো। বিশ্বজিৎ বলেন, আমার একটাই প্রশ্ন, আমরা হিন্দুরা তো সবসময় ভারতকে মা বলে জেনে এসেছি, জাতীয় সঙ্গীতে দাঁড়িয়েছি, ভারত আমার দেশ বলতে দ্বিধা করি না, ভারতের পতাকা মাথার উপর রাখতে দ্বিধা করি না, কিন্তু তারপরও কিছু কিছু শ্রেণী সম্প্রদায় করে, তার একই প্রযোজ্য, একই কথা কি তাদের ক্ষেত্রেও খাটে? একদম 10 সেকেন্ডে শেষ করি। যে যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, বলবে না, তাদের কাছে আপনি এইসব ভারতীয় জাতীয়তাবাদের কথা বলছেন? তারা যেই এই দেশে পাকিস্তান জিতলে যারা বাজি ফাটায়, তাদের কাছে আপনি ভারতীয় জাতীয়তাবাদের কথা বলছেন? আর যারা এই দেশে থেকে অন্য দেশের প্রতিবেশী রাষ্ট্রের গুণগান গায়, তারা আর যাই হোক ভারতীয় নন, সনাতনীয় নন। এবং সেই জায়গায় আমি একটা কথা বলতে চাই, আবার মনে করিয়ে দিতে চাই, ভারতীয় জাতীয়তাবাদ এবং হিন্দুত্ব জাতীয়তাবাদ এগুলো দেখেই কিন্তু
বিশেষ কিছু প্রজাতির এখন গাছ চিড়বে। আসলে এটা একে অপরের পরিপূরক। সময় একদম শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু জাতীয়তাবাদের আসলে কোথাও কোনো পার্থক্যই নেই, হয়তো একই মুদ্রার এই পিঠ আর ও পিঠ। ভাবার সময় এসেছে সত্যি সত্যি বিভাজন যা চলছে রাজনীতির কারণেরা করছেন, সেই বিভাজনের ফাঁদে পড়ে আমরাও কি মৃত্যুবরণ করব, নাকি একতা থেকে সঞ্জীবনী বুড়িটাকে ছিনিয়ে আনতে পারবো, বাঁচার রসদকে খুঁজে আনতে পারবো? প্রশ্ন রাখলাম আপনাদের উদ্দেশ্যে। সময় শেষে সেটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।